চলছে নোবেল পুরস্কারের মাস অক্টোবর। চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখা বিজ্ঞানীদের হাতে এই অক্টোবরেই তুলে দেওয়া হবে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি। তবে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদকটি কি দিয়ে তৈরি হয় তা জানার আগ্রহের শেষ নেই মানুষের। কিন্তু আসলে কি দিয়ে তৈরি হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের এই পদক? এ নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। নোবেল পুরস্কার ১৯০১ সালে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার, যা ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রদান করা হয়। ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেলের শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। প্রথম দিকে অর্থাৎ ১৯০১ সালে যখন নোবেল পুরস্কার চালু করা হয়, তখন পদকটি তৈরি করা হতো খাঁটি সোনা দিয়ে। কিন্তু ১৯৮০ সাল থেকে পদক তৈরির ধরনে কিছুটা পরিবর্তন আসে। বর্তমানে নোবেল পদকটি মূলত ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর ওপর একটি পাতলা স্তরে ২৪ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ থাকে। এই পদ্ধতিতে পদকটি দেখতে সম্পূর্ণ সোনার মতো মনে হলেও এটি ভেতরে মূলত সোনার একটি সংকর ধাতু। নোবেল পদকের ওজন সাধারণত ২০০ গ্রাম হয়, তবে তা পরিবর্তিত হতে পারে। পদকটির ব্যাস প্রায় ৬৬ মিলিমিটার। প্রতিটি পদক শিল্পকর্ম হিসেবে তৈরি করা হয়, যার ফলে এর নির্দিষ্ট ওজন এবং আকার সময়ের সাথে সামান্য বদলানো হয়। নোবেল পদকের ডিজাইন বেশ গুরুত্বপূর্ণ এবং তা বিশেষ দিক নির্দেশনা মেনে তৈরি করা হয়। পদকের এক পাশে থাকে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের ছবি, যেখানে তাকে প্রোফাইল ভিউতে দেখা যায়। পদকের অন্য পাশে পুরস্কার অনুযায়ী বিভিন্ন নকশা থাকে, যেমন শান্তিতে নোবেল পুরস্কারের পদকে ২ জন ব্যক্তি করমর্দনরত অবস্থায় থাকে, যা শান্তির প্রতীক। নোবেল পুরস্কারের গুরুত্ব এবং মর্যাদাকে তুলে ধরার জন্য সোনা দিয়ে পদক তৈরি করা হয়। একটি নোবেল পদকের সোনার মূল্য হয়তো কয়েক হাজার ডলার হতে পারে, তবে এর প্রকৃত মূল্য অনন্ত, কারণ এটি বিশ্বব্যাপী অন্যান্য অর্জন ও অবদানের স্বীকৃতি। অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন ও নির্বাচন পদ্ধতি বেশ দীর্ঘ এবং কঠোর। এই কারণেই নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মর্যাদা পেয়েছে। নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের জন্য নির্দিষ্ট মনোনয়নপত্র রয়েছে। সমগ্র বিশ্ব থেকে নির্বাচিত ৩,০০০ জনকে এই মনোনয়নপত্র দেওয়া হয়, যাতে তারা তা পূরণ করে পুরস্কারের আবেদন করতে পারে। নোবেল শান্তি পুরস্কার নির্বাচনের জন্য এমন সব ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা এ বিষয়ে বিশেষ কর্তৃত্বের দাবিদার। যে বছর পুরস্কার প্রদান করা হবে তার ৩১ জানুয়ারি মনোনয়নপত্র প্রদানের শেষ তারিখ। নোবেল কমিটি তাদের মধ্যে সম্ভাব্য ৩০০ জনকে মনোনীত করে, তবে মনোনীতদের নাম প্রকাশ করা হয় না, এমনকি তাদেরকে জানানো হয় না যে তারা মনোনীত হয়েছেন। মনোনয়নের এসব নথি পুরস্কার প্রদান থেকে ৫০ বছরের জন্য সংরক্ষণ করা হয়। আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।